রহমতুল্লাহ বরকাত পারা 22 সূরা ফাতির সূরা নাম্বার হচ্ছে 35 এটা মক্কি সূরা তার নাম্বার হচ্ছে 43 মোট আয়াত 45 মোট রুকু পাওয়া যায় প্রথম রুকুর 11 নম্বর আয়াত থেকে পড়ি। আল্লাহ মাটি হইতে তোমাদের পয়দা করেছেন, পরে শুক্র কীট হইতে পুনঃ করিয়াছেন তোমাদেরকে যুগল। আল্লাহ অজ্ঞাতে কোনো নারী গর্ভধারণ করে না, না প্রসব করে। কারোর আয়ু বৃদ্ধি হলে কিংবা হেরাস পাইলে তা তো হয় সংকট কিতাব অনুযায়ী, এটা আল্লাহর জন্য সহজ কার্য। দেখুন এখানে আমরাও পাচ্ছি আল্লাহ মানুষকে কিভাবে তৈরি করেছেন। আল্লাহ বলছেন এই কোরআনুল কারীমের ভিতরে যে আল্লাহ মাটি হয়ে সকল মানবদের তৈরি করেছে এবং যুগল তৈরি করেছে। আবার আর আল্লাহর অজ্ঞাতে মানে আল্লাহ জানে না, অথচ কেউ পেটে গর্ভধারণ করলো বা আল্লাহ জানে না কেউ বাচ্চা প্রসব করলে এরকম হয় না, আল্লাহ জানে। আল্লাহ বলছেন আমি জ্ঞাত থাকি। তো বিশেষ করে সকল মানবকুল, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নবী তাদের মূল উপাদান হচ্ছে মাটি দিয়ে তৈরি, এবং সকল নবী শুধু আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাও ঈসা আলাইহিস সালাম বায়োলজিক্যাল, পিতা ছিল না কিন্তু মাতা ছিল। তো বিশেষ করে অন্য নবীরাও সব বায়োলজিক্যাল, কেউ নন বায়োলজিক্যাল নন, এবং সকল নবী এবং সকল মানবকুল সকলেই মাটি দিয়ে তৈরি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে তৈরি। অবশ্যই তিনি মানব, কিন্তু মহামানব। যারা নূর বলে তারা শিরিক করে, প্লাস নবীর মর্যাদা খর্ব করে এবং কোরআন হাদিস তারা মানে না, তার কোরআন হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে। দেখুন আপনার মিলাবেন যারা বিশেষ করে মাজার পূজারী, যারা পীর পূজারী, যারা মাজারে পুষ্পাঞ্জলি দেয়, এরাও এরকম কথা বলে। ওদেরকে বয়কট করুন।